হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো যারা এতদিন ধরে আমার ভিডিও দেখতেছেন তারা হয়তো ব্যতিক্রমী একটা ভিডিও আমি এটা দিচ্ছি। তো আজকে এই শীতের সময় দেখতে পাচ্ছেন প্রচুর শীত গ্রামে। তো আমি যেহেতু গ্রামের বাড়িতে আসছি সেই জন্য চিন্তা ভাবনা করলাম, অনেক মানুষ অনেক কিছু চোখে দেখে নাই, 5 বছর 10 বছর খাইতে পারে নাই, চোখে দেখে নাই, তাদেরকে আজকে আমি দেখাবো এবং খাবো কীভাবে খাইতেছি। এগুলো আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন কি খাওয়া যায়, সেই জিনিসটার নাম কি। সেই জিনিসটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে খেজুরের রসের রাফ, কে বলে রাফ, কে বলে মিঠাই, কে বলে গুড়। তো এটা আমাদের ভাষায় আমরা বলি মিঠাই, অন্যান্য দেশের মানুষের এটাকে বলে, কেউ বলে রাফ, কে বলে গুড়। তো আজকে আমরা এই গ্রামের বাড়িতে এসেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে এটা খাই, কিভাবে এরকম কালার হয়। দেখুন, এটা মধুর মতো মিষ্টি। আপনার যারা খাইছেন তারা বুঝতে পারেন, আর যারা খান নাই তারা বুঝতে পারবেন না। আমি খাবো এখন, আপনাদেরকে দেখাই কি দিয়ে খাবো। এই যে দেখুন, গ্রামের চিতল পিঠা। শীতকালে এই চিতল পিঠা সবাই খাইতে পারে না, সবাই চোখে দেখে না। আজকে আমি আসছি গ্রামে, এই চিতল পিঠা দিয়ে, খেজুরের মিঠাই দিয়ে আমরা খাবো আজকে। তো দর্শক দেখুন আমি কিভাবে খাই। প্রথমে চিতল পিঠা এভাবে নেব, এভাবে নিয়ে তারপরে এই যে একটু এভাবে সুবাই তারপর আমরা খাবো। এটার মতো মজা আর কোনো কিছু নাই। অনেক মজা। আপনার চাইলে তরকারি দিয়েও খাইতে পারেন এই চিতল পিঠা, চাইলে চিনি দিয়েও খাইতে পারেন, চাইলে খেজুরের রস দিয়েও খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। পরোটার মতো ব্যবহার করতে পারবেন, কোনো তেল নাই, ডিম দিয়ে বানানো, স্বাস্থ্যসম্মত। এটা চাইলে বেশি বেশি খাবেন এরকম। এই যে আমি খাচ্ছি, অনেক মিষ্টি, প্রচুর মিষ্টি। আর কেউ যদি নিতে চান এগুলা আমাকে কমেন্টস করে জানাবেন, প্রতি কেজি 300 টাকা কমেন্টস করে জানাবেন, তাহলে নিতে পারবেন। আমার মাধ্যমে আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, কুরিয়ারের মাধ্যমে হলো। কুরিয়ার খরচ আপনারা দিবেন, আমি শুধু আপনাদেরকে পাঠিয়ে দিব। অরিজিনাল খেজুর গাছের রসের মিঠাই, কোনো প্রকার ভেজাল নাই, কোনো প্রকার কিছু নাই, কোনো পানি মিক্স নাই, একদম মিষ্টি, কোনো টক নাই। আপনাদের আজকে সরাসরি আমি দেখাবো গাছ থেকে কিভাবে খেজুরের রস সংগ্রহ করা হয়, সেটাও দেখানোর চেষ্টা করব। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীতকালে বেশি বেশি চিতল পিঠা, ভাপা পিঠা এগুলা খাবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ।